আমরা আগের ভিডিও দেখে রেখেছিলাম যে a1x plus b1y plus c1 sorry is equal to c1, a2x plus b2y is equal to c2, a3x plus b3y is equal to c3। এই তিনটে ইকুয়েশন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দুটো ভেরিয়েবলের ক্ষেত্রে এই প্রবলেমটাতে নানাভাবে দেখা যায়। একটা নাম্বার ওয়ান এইভাবে দেখা যায়, এটা একটা এলিমিনেশন প্রবলেম, যে আমাকে এক্স ওয়াই এলিমিনেট করে একটা ইকুয়েশন দাও, একটা রিলেশন দাও, সেই প্রবলেমটা এটা। আর কেউ যদি বলে এটা কনসিস্টেন্ট, মানে এটা একটা এক্স ওয়াই সলিউশন পাওয়া যাবে, তার কন্ডিশনটা কি? একই প্রশ্ন। The elimination problem is nothing but a consistency problem. Number one. Number two, this can be thought as this can be think as like a three equation, three variable and non-trivial solution exist or not, সেই ব্যাপারটা দেখা যেতে পারে। জিওমেট্রিক্যাল কিভাবে দেখা যেতে পারে? যেটা লাইন, তিনখানা লাইন আছে, সেই তিনটে লাইন কনসিস্টেন্ট কি কনসিস্টেন্ট নয় সেটার কথা। এবং এক্ষেত্রে আমরা দেখেছি তিনটে ভেক্টর এখানে খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে একটা ভেক্টর a1, আমি কলাম হিসেবে লিখছি সুবিধা হবে বুঝতে, a1 a2 a3, b1 b2 b3, থ্রি ডাইমেনশনাল ভেক্টর, আর c1 c2 c3। আমরা একটু দেখে নিয়েছিলাম যে এই দুটোকে একসাথে মিলিয়ে যেটা এ ম্যাট্রিক্স হচ্ছে এইটা a1 a2 a3, এটা কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স বলা হয়। আর ab একটা ম্যাট্রিক্স যেটাকে বলা হয় অগমেন্টেড ম্যাট্রিক্স, a1 তিনটে ম্যাট্রিক্স নিয়ে a2 a3 b1 b2 b3 c1 c2 c3 অগমেন্টেড ম্যাট্রিক্স। আমরা এটুকু দেখেছিলাম যে অগমেন্টেড ম্যাট্রিক্স এর র্যাঙ্ক যদি 3 হয় তাহলে নো সলিউশন। তার মানে সেক্ষেত্রে তিনটে ভেক্টর ইন্ডিপেন্ডেন্ট, মানে তিনটে ভেক্টর কোনো কোপ্লেনার নয়। তার মানে কখনোই সি কে বাকি দুটো লেখা যাবে না, কারণ ইকুয়েশনটা আসলে মিন করে যদি এ ভেক্টর বলি, এটাকে যদি বি ভেক্টর বলি, এটাকে সি ভেক্টর বলি, আসলে ইকুয়েশনটা ইকুইভ্যালেন্ট টু দ্য ইকুয়েশন এক্স এ প্লাস ওয়াই বি ইজ ইকুয়াল টু সি। দিস ইজ দ্য ইকুয়েশন। ইউ হ্যাভ টু ফাইন্ড এক্স ওয়ান ওয়াই। সো whether C is the linear combination of this A and B, তার মানে A আর B প্লেনে C আছে কিনা। সহজ কথা, ফিজিক্সের ব্যাপারটা দেখলে আমার ভাগ সুবিধা হয়। ফিজিক্সের দিক থেকে দেখলে সি ভেক্টরটা এবি ভেক্টর এ প্লেনে আছে কিনা, শুধু প্লেনে আছে কিনা দেখলে হবে না। একটা ছোট্ট কেস বাকি থেকে যায়, সেটা হচ্ছে এটা যে এবি যদি নন নাল ভেক্টর হয়ে যায়, সেক্ষেত্রে সি যদি নন নাল হয়ে যায়, সেক্ষেত্রে আমি বলবো যে সিটা ওদের প্লেনে আছে, তিনটে কোপ্লেনার, কিন্তু স্টিল নো সলিউশন। ওই ছোট্ট কেসটা বাদ দিলে আমরা বাদ বাকি কেসে ভাবতে পারি যেটা কোপ্লেনার, কোলিনিয়ার কি কোপ্লেনার কিনা। নো সরি, মানে এবি যদি লাইনে না থাকে তাহলে সিটা কোপ্লেনার কিনা, আর এবি যদি লাইনে থাকে বাট নন জিরো হয় তাহলে সিটা সেই লাইনে আছে কিনা, আর এবিটা যদি জিরো হয় দুটোই, তাহলে সিটা জিরো কিনা। এই তিনটে কোশ্চেন পরপর স্টেপ বাই স্টেপ আনসার দিতে হবে, সেক্ষেত্রে নো সলিউশন হয়ে যাবে। এবার আরেকটা জিনিস দেখেছিলাম যে র্যাঙ্ক অফ এবি যদি আমার লেস দ্যান অর ইকুয়াল টু 1 হয়, তাহলে আমার এটা আইদার ইনফাইনাইট সলিউশন অর নো সলিউশন। তার মানে এবি লেস দ্যান 1 র্যাঙ্ক 1 হয়ে গেছে, মানে এর র্যাঙ্কটাও কিন্তু লেস দ্যান অর ইকুয়াল টু 1 হয়ে গেছে, এর র্যাঙ্ক 2 হতে পারে না। সেক্ষেত্রে এর র্যাঙ্কটা লেস দ্যান 1 হয়ে যাওয়া মানে হচ্ছে যে এবিটা হয় লাইনে আছে একই লাইনে, অথবা দুটোই নাল ভেক্টর। সো দুটোই যদি নাল ভেক্টর হয়ে যায় তাহলে নো সলিউশন, ইনফাইনাইট সলিউশন হওয়ার জন্য বি কেও নাল সিটাকেও নাল ভেক্টর হতে হবে, মানে এবি র্যাঙ্কটাকেও জিরো হতে হবে। আর এবি যদি র্যাঙ্ক অফ এ যদি 1 হয়, সেক্ষেত্রে এ আর বি দুটো ভেক্টর একই লাইনে আছে বাট নন জিরো, অ্যাটলিস্ট একটা নন জিরো বা দুটো নন জিরো, তখন সি কে মানে থার্ড ভেক্টরটাকে ওই লাইনে থাকতে হবে, জিরো হতে পারে। তার মানে এবি র্যাঙ্কটাকে 1 হতে হবে। তার মানে র্যাঙ্ক দুটো ম্যাচ করলে ইনফাইনাইট সলিউশন, র্যাঙ্ক দুটো ম্যাচ না করলে নো সলিউশন। এবং এবি র্যাঙ্ক যখন 3 তখন র্যাঙ্ক দুটো ম্যাচ করার কোনো প্রশ্ন নেই। এটুকু বুঝে গেছি যে এবি র্যাঙ্ক 2 ছাড়া সবকিছু কেস বুঝে গেছি যে র্যাঙ্ক ম্যাচ করলে
ইনফাইনাইট সলিউশন, র্যাঙ্ক ম্যাচ না করলে নো সলিউশন, এটা বোঝা গেছে। এবার এবি র্যাঙ্কটা 2 যখন নাম্বার অফ ভ্যালুর সাথে ইকুয়াল, সেই কেসটা বাকি আছে। সেই কেসে এ র্যাঙ্ক কি হতে পারে? এ র্যাঙ্ক হতে পারে 1, এ র্যাঙ্ক 2 অথবা 0। সরি, এ র্যাঙ্ক ক্যানট বি 0। এ র্যাঙ্ক 0 হলে এবি র্যাঙ্কটা 2 হতে পারে না। সো এ র্যাঙ্ক হতে পারে সেক্ষেত্রে দুটো, 1 অর 2, 3 হতে পারে না। কারণ এবির 3টে ভেক্টর মধ্যে দুটো ইন্ডিপেন্ডেন্ট আছে, 3টে ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে শুধু এর মধ্যে 3টে, তাছাড়া এর মধ্যে 3 হওয়ার প্রশ্নই নেই, কারণ এর মধ্যে দুটো মাত্র ভেক্টর আছে। 3টে কি করে হয়? 3টে ইন্ডিপেন্ডেন্ট কি করে হয়? আর 0 হতে পারে না, কারণ এবির মধ্যে যেহেতু দুটো ইন্ডিপেন্ডেন্ট হয়ে বসে আছে এ বি সি এর মধ্যে, তার মানে এবির মধ্যে এবি একটা নন 0 আছেই, নাহলে এবিসি 3টে র্যাঙ্ক 2 হতে পারে না, দুটো ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারে না। জিরো গুলো সবসময় ডিপেন্ডেন্ট হয়ে যায়, জিরো ভেক্টর গুলো সবসময় ডিপেন্ডেন্ট, কারণ জিরো ভেক্টরকে আমি সবসময় লিখতে পারি 0 into 5 এনি ভেক্টর প্লাস 0 into another ভেক্টর। জিরোকে সবসময় যে কোনো ভেক্টরের সাম হিসেবে লেখা যায়। এবার র্যাঙ্ক অফ এবি 2 হলে র্যাঙ্ক অফ এ আইদার 1 or 2। সো দুটো কেস দেখা যাক। র্যাঙ্ক অফ এবি 2 অথচ র্যাঙ্ক অফ এ 1, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? এই কথাটা মানে কি? এই কথাটা মানে হচ্ছে এবির মধ্যে র্যাঙ্ক 1 মানে তাদের মধ্যে একটা ডিপেন্ডেন্ট আছে, মানে একটা অন্যটা দিয়ে লেখা যাবে, আইদার একটা 0 বা একটা অপরটা স্কেলার মাল্টিপল। অথচ এবি র্যাঙ্ক 2 মানে সি ভেক্টরটা ওদের সাথে ইন্ডিপেন্ডেন্ট, সেই জন্য ওরা এক্সট্রা কন্ট্রিবিউশন আছে। তার মানে এবিটা প্লেনে চলে গেছে, লাইনে নেই, 3টে ভেক্টর মিলিয়ে প্লেনে চলে গেছে এবিসি, অথচ এবিটা একটা লাইনে আছে, তার মানে এটা নো সলিউশন। সো র্যাঙ্ক অফ এবি 2 আর র্যাঙ্ক অফ এ 1 নো সলিউশন। তার মানে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু 1, র্যাঙ্ক অফ এবি ইজ 2, নো সলিউশন। ইফ অ্যান্ড অনলি না কিন্তু একদিকে, আর নো সলিউশন আবার আরো কন্ডিশন আছে। আর কি বাকি রইল? র্যাঙ্ক অফ এ বি ইকুয়াল টু 2, র্যাঙ্ক অফ এ অলসো 2। র্যাঙ্ক অফ এ 2 মিন্স এ আর বি দুটো ভেক্টর নন কোলিনিয়ার বাট কোপ্লেনার, two vectors always coplanar, and third vector the c is also coplanar with that same plane, because the rank of AB is 2, that means it has a unique solution. It's the only case where there is a unique solution. So rank of AB is same as rank of A is equal to 2 is the unique solution. And this is the if and only. It's the only case where it is unique solution. সবকটা কেসকে আমরা যদি এখন একসাথে যদি কম্বাইন করি তাহলে অনেকভাবে ব্যাপারটা দেখা যেতে পারে। আমরা যদি এইভাবে দেখি যে র্যাঙ্কের থ্রু দিয়ে দেখি যে আমরা র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ এর মধ্যে কিভাবে রিলেশন আসছে, সেটা এইভাবে আসা যেতে পারে যে র্যাঙ্ক অফ এ যদি আমার স্ট্রিক্টলি র্যাঙ্ক অফ এ বি হয়ে যায় তাহলে নো সলিউশন। সবকটা কেসকে আমরা একসাথে জট ডাউন করছি, নো সলিউশন। And this is if and only if. This is if and only if. Now rank of A যদি is equal to rank of A cannot be greater than rank of AB, rank of AB হয়ে যায় তাহলে সেটা আর একটা কন্ডিশন লাগবে if and only if এর জন্য। এটা দুটো কেসেই পড়ে আছে, কিন্তু তার জন্য এটা যদি 2 হয়ে যায় তাহলে ইউনিক সলিউশন, and this is if and only rank of A or যদি rank of AB but it's less than 2, it can't be greater than 2, then if and only is infinite solution. It is all are infinite if and only. এবার একটু অন্যভাবে দেখা যাক, যে কনসিস্টেন্সির দিক থেকে দেখা যাক। এটা একটা কায়দা দেখা। কনসিস্টেন্সির দিক থেকে দেখা যাক এবার যে কোনো একটা সলিউশন এক্সিস্ট করে না এক্সিস্ট করে, সেটা খুব সহজ। র্যাঙ্ক অফ এ লেস দেন র্যাঙ্ক অফ সরি ইকুয়াল
rank of ঠিক আছে less than AB is inconsistent if and only consistent. Rank of A is equal to cannot be greater than rank of AB. Rank of AB is consistent, and you have to further checking needed for whether there's consistency infinite or no solution. নেক্সট এটা অন্য হয়ে আরেকটু অন্য হয়ে দেখা যায় র্যাঙ্ক অফ এবি দিয়ে স্টার্ট করে দেখা যায় র্যাঙ্ক অফ এবি যদি আমার 0 হয়ে যায় তাহলে কি তাহলে এটা সব রকম হতে পারে ইউনিক হতে পারে ইনফাইনাইট হতে পারে নো সরি ইট শুড বি ইনফাইনাইট সরি ইউনিক হবে না ইনফাইনাইট মানে সবার 0 হয়ে গেছে 0 প্লাস 0 করে 0 0 প্লাস 0 করে 0 প্লাস just very trivial case trivial situation যদি র্যাঙ্ক অফ এবি যদি 1 হয়ে যায় তাহলে তাহলে আমরা এটুকু বলতে পারি যেটা ইউনিক সলিউশন নয় either no solution or infinite solution কখন ক্লিয়ার যে র্যাঙ্ক অফ এ যদি আমার 1 হয়ে যায় ইনফাইনাইট সলিউশন র্যাঙ্ক অফ এ যদি আমার 0 হয়ে যায় এটাও হাইলি ট্রিভিয়াল কেস মানে 0 প্লাস 0 ইকুয়াল টু 5 0 প্লাস 0 ইকুয়াল টু 9 0 প্লাস 0 ইকুয়াল টু 3 এরকম টাইপ তাহলে নো সলিউশন র্যাঙ্ক অফ এ বি ইকুয়াল টু 2 হয়ে গেলে এক্ষেত্রে ইনফাইনাইট সলিউশনটা আসবে না যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্ট নো ইনফাইনাইট সলিউশন ইয়েস ইনফাইনাইট সলিউশন আসবে এক্ষেত্রে নো সলিউশন অথবা ইউনিক সলিউশন নো সলিউশন যখন র্যাঙ্ক অফ এটা আমার 1 it can be 0 it can be 3 আর ইউনিক সলিউশন যখন আমার র্যাঙ্ক অফ এটা আমার 2 লাস্ট কেস যখন এটা আবার খুব ইজি কেস বাট it is not trivial but easy case is rank of AB 3 হলো এটা নো সলিউশন একইভাবে আমরা অন্য দিক থেকে দেখতে পারি র্যাঙ্ক অফ এ দিয়ে স্টার্ট করতে পারি যে র্যাঙ্ক অফ এ দিয়ে যদি ভাবি র্যাঙ্ক অফ এ ইজ ইকুয়াল টু 0 এটা একটু বুঝতে সুবিধা হবে র্যাঙ্ক অফ এ 0 মানে হচ্ছে আমার প্রথমটা এ আর বি দুটোই নাল ভেক্টর সেক্ষেত্রে বাই দ্য ওয়ে দিস ইমপ্লিফিকেশন ইজ নট ইন বোথ সাইড কারণ অনেকগুলো কেস কিন্তু এখানে ইনভলভ একই কেস বিভিন্ন জায়গায় আছে সো র্যাঙ্ক অফ এ 0 মানে আমার এ আর বি দুটো ভেক্টরই নাল ভেক্টর সেক্ষেত্রে ইউনিক সলিউশনের প্রশ্নই নেই হয় ইনফাইনাইট এখানে হচ্ছে র্যাঙ্ক অফ এ বিটাকে অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্কটাকে 0 হতে হবে অর নো সলিউশন র্যাঙ্ক অফ এ যদি 0 হয় আর র্যাঙ্ক অফ এ বি যদি 0 হয় তাহলে ইনফাইনাইট আর র্যাঙ্ক অফ আর এটা হতে পারে হচ্ছে নো সলিউশন যখন র্যাঙ্ক অফ এ বিটা 1 it can be 2 it can be 3 আর র্যাঙ্ক অফ এ যদি 1 হয়ে যায় সেক্ষেত্রে এ আর বি দুটো কোলিনিয়ার বাট একটা নন জিরো আছেই এগেইন ইনফাইনাইট সলিউশন যদি র্যাঙ্ক অফ এ বিটা 1 হয়ে যায় আর নো সলিউশন র্যাঙ্ক অফ
a beta যদি 2 হয়, it can't be 3, it can't be 0. লাস্ট কেস র্যাঙ্ক অফ a যদি 2 হয়ে যায়, তার মানে দুটোই নন জিরো এবং নন কোলিনিয়ার, তাহলে ইনফার সলিউশনের প্রশ্ন নেই, হয় ইউনিক। যখন র্যাঙ্ক অফ a beta 2 হয়ে গেছে, এদিক থেকে এটা সবচেয়ে ভালো দেখা যেতে পারে, নো সলিউশন। এখন র্যাঙ্ক অফ a beta 3 হয়ে গেছে, ইট ক্যান বি 1 অর 0। একটু চিন্তা করলে বোঝা যাবে এই গল্পটা কিন্তু শুধুমাত্র 2-3 গল্প নয়। এটা যদি এরকম হয় যে n ভেরিয়েবলস উইথ n+1 ইকুয়েশন, এই জিনিসটা বেসিক্যালি আমরা ভাবতে পারি এভাবে, এটা একটা এলিমিনেশন প্রবলেম হিসেবে ভাবতে পারি যে n খানা ভেরিয়েবল এলিমিনেট করব, n খানা ইকুয়েশন থেকে n খানা ভেরিয়েবল সলভ করে আমি n+1 এর ইকুয়েশনে বসিয়ে দেবো। অথবা ভাবতে পারি এটা একটা কনসিস্টেন্সি প্রবলেম, যে whether it is the system of equation consistent or not, এলিমিনেশন করে যেটা হচ্ছে কনসিস্টেন্সি কে দেবে। অথবা এটাকে ভাবতে পারি একটা n+1 ভেরিয়েবল আর n+1 ইকুয়েশনের একটা করসপন্ডিং নন ট্রিভিয়াল সলিউশন এক্সিস্ট করে, এখানে যদি সেটা ইফ এন্ড অনলি ইফ নয়, একটা দিকে এখানে এটা এলিমিনেট করে যেটা পাবো সেই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে, মানে যদি কনসিস্টেন্ট হয়, তাহলে ওখানে একটা নন ট্রিভিয়াল সলিউশন পাবো। উল্টো দিকটা নট ট্রু, এটা কারণ আমি হায়ারে চলে গেছি, আমি n+1 এ ভেরিয়েবল চলে গেছি, সো আরো কিছু ওখানে ঢুকে যাবে। এটা হলো n আর n+1 ইকুয়েশন। কিন্তু যদি এরকম হয় যে দুটো ভেরিয়েবল চারটে ইকুয়েশন, বা চারটে ভেরিয়েবল দুটো ইকুয়েশন, ইকুয়েশন সংখ্যা কম, তখন কি হবে সেটা আমি নেক্সট ভিডিওতে সেটা আলোচনা করছি। আপাতত এই পর্যন্ত।